আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলান সাহলান হ্যান্ডি প্রোগ্রামার। আমরা যারা ফন্ট ইন ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট সাইট নিয়ে যারা কাজ করি, আমরা জানি যে ডেভেলপমেন্ট সাইটগুলো কিন্তু বা এইসব বিষয়গুলো কিন্তু একদম ইজি নয়, এগুলো কিন্তু একটু হার্ড। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে এমন এমন হার্ড বিষয় চলে আসে যা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই হার্ড বিষয়গুলোকে সহজ করার জন্য আমাদের সাথে পরিচয় করে দিয়েছে বা আমরা ব্যবহার করি এমন কিছু টুলস বা এমন কিছু এক্সটেনশন যেগুলো কিনা আমাদের কাজগুলোকে আরো খুব সহজ করে দিয়েছে। তো এরকমই কিছু গুগল ক্রোম এক্সটেনশন রয়েছে যেইগুলো কিনা আমাদের ডেভেলপমেন্ট লাইফগুলো সব থেকে ইজিয়ার করে দিয়েছে। সেখান থেকে মূলত আমি টপ 3 ডেভ এক্সটেনশনের সাথে এই ভিডিওতে আপনার সাথে পরিচয় করে দেব। যদিও ডেভ এক্সটেনশন নিয়ে অনেক অনেক এক্সটেনশন আমার জানা আছে, বাট আমি সেখান থেকে 3টি এক্সটেনশনের সাথে আমি এখন আপনার সাথে পরিচয় করে দেব। যদি আপনি আরও এক্সটেনশন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ডেভ এক্সটেনশন নিয়ে আমি কি ভিডিও তৈরি করব কিনা। তো দেরি না করে আমরা কি শুরু করব? এই সময় কম, শুরু করো। ফার্স্ট যে এক্সটেনশন নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে হোয়াট ফন্ট। আমাদের একদম ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা ওয়েব স্টোরে চলে যাব এবং ওয়েব স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব হোয়াট ফন্ট। এটা লিখে সার্চ করার পর আমাদের কাঙ্ক্ষিত যে এক্সটেনশনটি তা আমাদেরকে দেখিয়ে দেবে। তো এই যে দ্বিতীয় যেই এক্সটেনশনটি এটা আমরা অ্যাড করে নেব। এখান থেকে গিয়ে আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমার যেহেতু অ্যাড করা আছে, এই এক্সটেনশনে গিয়ে আপনি এখান থেকে পিন করে নেবেন। এই যে হোয়াট ফন্ট আপনি পিন করে নেবেন। এখন আমাদের একটা কোশ্চেন যে আমরা কেন এই হোয়াট ফন্ট এই এক্সটেনশনটি আমরা ব্যবহার করব। আমরা যখন ফন্ট ইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফন্ট আমাদের প্রয়োজন পড়ে এবং আমরা যখন নিত্য নতুন যখন ওয়েবসাইট ভিজিট করি তখন কিন্তু আমাদের সামনে অনেক ওয়েবসাইটের ফন্ট চলে আসে, যা দেখে আমাদের প্রশ্ন জাগে মনের মধ্যে যে এই ফন্ট ফ্যামিলির নামটা কি, তার স্টাইল কি, তার উইথ কত, তার সাইজ কি ব্যবহার করেছে, এটা আমাদের জানার খুব বাসনা তৈরি হয় আমাদের মনের মধ্যে, বাট আমরা জানতে পারি না। আর এই বিষয়টাকেই আপনাকে জানার জন্য সহযোগিতা করবে এই হোয়াট ফন্ট। আমরা চলে আসলাম রকমারি.com এই ওয়েবসাইটে। এখন আমরা জানতে চাচ্ছি যে এই যে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈসমূহ, এই ফন্টটি বা এই ফন্ট এর ফ্যামিলির নাম কি বা এই ফন্টের সাইজ কত, এটা আমরা জানতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হচ্ছে এই ফন্ট হোয়াট ফন্ট এই আইকনটিকে জাস্ট একটা ক্লিক করব। আমাদের একটা ক্লিক করার পরে দেন আমরা জাস্ট চলে আসবে এই জায়গা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈসমূহ, এইটার উপর ক্লিক করার পর এই ফন্ট ফ্যামিলি হচ্ছে ল্যাটো এবং স্টাইল হচ্ছে নর্মাল এবং উইথ হচ্ছে 500। মানে এখানে কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে তার যত ডিটেলস রয়েছে সব কিছু এখানে খুব সংক্ষেপে বর্ণনা করে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই ফন্টটাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এখন আমরা আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম এবং এখানে আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোন ফন্টগুলো ব্যবহার করেছে তারা। এখন এই যে লেখাটা আছে না, আমরা জানতে চাচ্ছি এইখানে তারা কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করেছে, এটা আমরা জানতে চাচ্ছি। এই ক্ষেত্রে যে কাজটি করব তা হচ্ছে আবার হোয়াট ফন্ট এখানে ক্লিক করব, দুইটা ক্লিক করব একসাথে। আচ্ছা, ক্লিক করা হয়ে গেল। দেন আমরা এখানে চলে আসলাম, আমাদের কার্সারটিকে এখানে আমরা ক্লিক করব না, জাস্ট নিয়ে আসলাম। সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফন্টটি ব্যবহার করেছি এই ফন্টের নাম হচ্ছে এই নাম, অ্যান্ড দেন এর সম্পর্কে ডিটেলস আমরা জানতে পারছি। বাট আপনি চাইলে আরও কাজ করতে পারেন, তা হচ্ছে আপনার যেখানে এখন এখানে যেহেতু আমরা হোয়াট ফন্টে আইকনে ক্লিক করে রেখেছি, এখন আমরা কার্সার যেইখানে নিয়ে যাব সেইখানেই তারা বলে দেবে যে আমরা এখানে কোন ফন্টগুলো তারা ব্যবহার করেছে, এইগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। মূলত হোয়াট ফন্টের কাজই হচ্ছে এইটা, আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলোকে আমাদেরকে জানিয়ে দেবে। সেকেন্ড যেই এক্সটেনশন নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে উইন্ডো রিসাইজ।
এখন আমরা জানবো যে উইন্ডো রিসাইজার এক্সটেনশন সম্পর্কে। আমরা এখানে এসে সার্চ করব উইন্ডো রিসাইজার। তারপরে এই যে প্রথম যে এক্সটেনশনটা রয়েছে আমরা জাস্ট এটাকে ওপেন করব। দেন এখান থেকে অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করে অ্যাড টু এক্সটেনশন এখানে আমরা ইনস্টল করে নেব, কিছুক্ষণ সময় নেবে। আর উইন্ডো রিসাইজের এটার কাজটা কি এটা আমাদের এখন জানা প্রয়োজন, যে উইন্ডো রিসাইজের আসলে কাজটা কি। আমরা এখান থেকে পিন করে নিই। আমরা এটাকে এখন পিন করে নেব। জাস্ট এখানে পিন করে নেওয়া হয়ে গেল, এখানে আইকনটি চলে আসলো। উইন্ডো রিসাইজের কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে আমাদের যে যখন আমরা আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করি তখন কিন্তু বিভিন্ন সাইজের আমরা কিন্তু সাইজ দিয়ে থাকি, মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য এবং ডেস্কটপের জন্য, এরকম বিভিন্ন সাইজের দিয়ে থাকি। বাট আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটি, এই যে W3 স্কুল, এই ওয়েবসাইটকে আমরা রেসপন্সিভ করে দেখতে চাচ্ছি যে এটা কেমন দেখায় রেসপন্সিভ করলে, যে কোনো একটা সাইজ দিয়ে দিলে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। দেন এইখানে আমরা একটা সাইজ দিয়ে দেবো, এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট নিয়ে নেবে। সো আমরা উইথ দিয়ে দিলাম 500 এবং হাইট দিয়ে দিলাম 500। দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করব রিসাইজ উইন্ডো, রিসাইজ না উইন্ডো, তো জাস্ট এই অ্যারো ক্লিক করব। তারপর দেখব এই যে তো 500 উইন্ডো উইথ এবং হাইটে আমাদের এই যে ওয়েবসাইটটি দেখতে কেমন দেখায় সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারছি। বাট আমরা এখান থেকে চলে গিয়ে আমরা আবার এটাকে রিসাইজ করতে পারবো। বাট উইন্ডো রিসাইজের কাজ হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করেছেন এই ওয়েবসাইটটি রেসপন্সিভ কিনা, এই বিষয়টাকে টেস্ট করার জন্য উইন্ডো এই রিসাইজার এই এক্সটেনশনটি খুবই উপকারে আসবে আপনার ওয়েবসাইটকে টেস্ট করার জন্য রেসপন্সিভ কিনা। থার্ড যেই এক্সটেনশন নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে কালার জিলা। এখন আমরা দেখব যে আমাদের লাস্ট যে এক্সটেনশন তা হচ্ছে কালার জিলা। এই এক্সটেনশন সম্পর্কে আমরা এখন এখানে সার্চ করব কালার জিলা নামে। সার্চ করার পর দ্বিতীয় যে এক্সটেনশনটি রয়েছে এটা জাস্ট আমরা ইনস্টল করে নেব অ্যাড টু ক্রোম দিয়ে। আমার যেহেতু ইনস্টল করা আছে এবং এখান থেকে আমরা পিন করে নেব। তারপর আমরা এই কালার জিলা এই যে এক্সটেনশন, এটার কাজ হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করি সেখান থেকে আমরা নির্দিষ্ট একটি কালারকে আমরা পিক করতে পারবো বা নিয়ে যেতে পারবো। তো আমরা ধরি যে এই যে কালারটি রয়েছে, এই যে হলুদ দেখাচ্ছে, তো এই কালারটার হেক্সা কোড জানতে সেক্ষেত্রে আমরা জাস্ট যে কাজটি করব এখানে ক্লিক করব, আমাদের কালার জিলা যে আইকনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করব। করার পরে এখানে আমরা নিয়ে আসলাম আমাদের কার্সারটি। আমরা দেখতে পাচ্ছি একদম টপে কিন্তু আমাদের যেইখানে নিয়ে যাচ্ছে আমাদের কার্সারটি সেখানে কিন্তু একটি আরজিবি কালার, আমাদের আরজিবি যে কোডটি রয়েছে সেটা আমাদের দেখাচ্ছে এবং হেক্সা যে কোডটি এটাও আমাদের এখানে দেখাচ্ছে, আবার আরজিবি কালারটা এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই যে কালারটি এটাকে আমরা পিক করতে, সেক্ষেত্রে জাস্ট এখানে একটা ক্লিক করব। দেন কালার কপি টু ক্লিপবোর্ড হয়ে গিয়েছে, আমরা এখান থেকে কপি করা হয়ে গেছে। চাইলে আমরা এখানে পেস্ট করে আমরা দেখতে পারি যে কি আমাদের কালারটি কপি হয়েছে। এই যে আমাদের কালারটা কিন্তু কপি হয়ে গেছে। এরকমভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় যে কালারগুলো আপনার প্রয়োজন সেই সব কালারগুলো কিন্তু আপনি পিক করতে পারবেন এই কালার জিলা এই এক্সটেনশনটি আপনি ব্যবহার করে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।